আমাদের খাতা কেন টিকটকাররা দেখবে? আর খাতা তো দেখাইছে বাচ্চাদের দিয়া, টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে। আমি বলতে চাচ্ছি আমাদের যে এবারে এসএসসি এক্সাম 2025 এসএসসি হোক এইচএসসি দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিন ভাবে নেওয়া হয়েছে, গার্ডও অনেক কঠিন ভাবে দেওয়া হয়েছে। এখন আমরা যারা এ প্লাস পাওয়ার কথা ছিলাম তারা পর্যন্ত আমরা এ প্লাস তো পাওয়া দূরে থাক, আমরা একটা সাবজেক্টে ফেল করছি। এটা কেন? হারা বছর মোবাইল চালাইব, একেবারে ডন ডন করিয়া মোবাইল চালাইব। মোবাইল একটার মধ্যে হারা রাত বইরা সেটিং করব, বয়ফ্রেন্ডের লগে গার্লফ্রেন্ডের লগে হারা বছর। বাপ মা তো মনে করে হাই হাই আমার মাইয়ারে মোবাইল কিনা দিছি, আর হুতের মোবাইল কিনা দিছি। হুতে যোগ বিয়োগ করে হারা রাত বইরা হাই হাই রে কি হরাটা হরে। অথচ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লগে হারা রাত বইরা সেটিং করে, সেটিং করতে করতে বছর শেষ করিয়া লাই, শেষ করিয়া লাস্টে পরীক্ষা দেয় ডন ডন করিয়া যায় তুফানের মতন। প্রশ্ন আইয়ে প্রশ্নের ভিতরে উত্তর দিয়া দেয় সুন্দর মতন। আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রশ্নের উত্তর দিয়া দিছে। নম্বর দিব খালতো ভাই লেখা তো আইসি, একটা তো লেহা দিছি, লেহা যখন আছে খাতার মধ্যে আলহামদুলিল্লাহ। নম্বর দেওয়ার মালিক ওইলুগা আমার খালতো ভাই। খালতো ভাইয়ে ইয়া চাইব, খাতা চাইব, খাতার নম্বর দিয়া দিব সুন্দর মতন ডান 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 করিয়া। আগের দিন নাই, সারা বছর টিকটক করব, বয়ফ্রেন্ডের লগে কথা কইব, আই হ্যারি মজা মাস্তি করিয়া আর ধাম করিয়া দেয়া পরীক্ষা দিয়া লাইব। ফেল করলে শিক্ষামন্ত্রীর দোষ, শিক্ষকের দোষ, খাতা যায় চাইছে হ্যার দোষ। খাতা ঠিকঠাক মতন চায় না, যেই বেড়ায় খাতা চাইছে সেই বেড়া টিকটক করে, টিকটকার ছাপরি, এ কারণে ফেল করছে। শিক্ষার্থীরা ফেল করছে, শিক্ষার্থীদের কোনো দোষ নাই। পড়ালেখি না করলে বুঝি ফেল করে। এত বছর দেখা গেছে পড়ালেখি না করলেও এ মাইনাস পাইছে, এ গোল্ডেন পাইছে, অটোমেটিকলি ফাঁস হয়ে গেছে গা। ওনে এই বছরটা এরকম, এই বছর কেড়ে ফাঁস করে না, এই বছর কেড়ে ফেল করতো। কি কারণে ফেল করব? সারা বছর দিয়ে হরালি না করে হোলাইন ফাঁস করিয়া লাইছে, এই বছর কেড়ে হরালি না করে হোলাফাইন ফাঁস করবো না। এটা আন্দোলন নামা যাও, সবাই মিলে আন্দোলন নামা যাও। যাই হোক, দিন শেষে দেখা গেছে সবার দ্বারা কিন্তু পড়াশোনা হয় না, সবার দ্বারা পড়াশোনা হয় না, সবার দ্বারা সবকিছু সম্ভব না। যারা ফেল করছে তাদের সাথে খারাপ ব্যবহারটা কম করবেন, কারণ সবার দ্বারা পড়াশোনা হয় না, সবার দ্বারা সবকিছু হয় না। আজকে যে ছেলেটা ফেল করছে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়তো বা অন্য কিছুর দ্বারা হইব, পড়াশোনার দ্বারা হবে না। আজকে যেই মেয়েটা ফেল করছে সেই মেয়েটা হয়তো বা সাংসারিক দিক দিয়ে উজ্জ্বল হইব, কিন্তু পড়াশোনার দিক দিয়ে না। সবাইরে আল্লাহ সব মেধা দেয় না, সবাইরে আল্লাহ সব যোগ্যতা দেয় না, সবাইরে আল্লাহ সব লেভেলে নিয়ে পৌঁছায় না, সবাইরে পাস করার ক্ষমতা দেয় না, সবাইরে আবার ফেল করার ক্ষমতা দেয় না। আসলে কেউ কখনো নিজের ইচ্ছায় ফেল করতে চায় না। যদিও কোনো বোন মিস্টেকের কারণে ফেল করছে, কোনো বোন ভালো পড়াশোনা করেও ফেল করছে, অনেকের ইচ্ছা শক্তি ছিল, অনেক ভালো পড়াশোনা করছে, হয়তো বা ভাগ্যের কাছে হাইরা গেছে। তো যারা ফেল করছে তাদেরকে উৎসাহ দেন, এই বছর না সামনের বছর আবার হবে, টেনশন করিও না। শুধু ফাঁস করলে যে একেবারে কেরিয়ার দাঁড়ায় যাইব গা, সাকসেস হয়ে যাইব গা, সফল হয়ে যাইব গা, সফল ব্যক্তি হয়ে যাইব গা, আসলে কিন্তু না। ফেল করে না ছেলেটাও একটা সময় সাকসেস হয়, সফল হয়। আবার ফাঁস করি না ছেলেটাও একটা সময় বেকার হয়ে জায়গা, পড়াশোনা সবকিছু শেষ করিয়াও একটা সময় ফ্যামিলি পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। কে কার দ্বারা কোনটা সম্ভব, কোন জিনিস সম্ভব কেউ জানে না। তো ছেলে ফেল করছে তাতে মন খারাপ করিয়েন না, উৎসাহ দেন। হ্যাঁ বাবা, তোরে দিয়া হয়তো বা এটা হয় না, আরেকটা হইব, আল্লাহ হয়তো বা অন্য কিছু লেখা রাখছে। আসলে আমাদের সমাজে পাশেই কিন্তু সব সমাধান না। আসল কথা হয়েছে মানুষের মতন মানুষ। আমাদের দেশে পড়াশোনা করে বেশিরভাগই মানুষের মতো মানুষ করার জন্য। পাশ করলেই যে মানুষের মতো মানুষ হয় তা না। ফেল করি না ফলাফাইনও অনেক সময় মানুষের মতো মানুষ হয়, আবার পাশ করি না ফলাফাইনও অনেক সময় চরম লেভেলের বেয়াদব হয়। তো ফাঁসেই আমাদের সমাধান না, আমাদের সমাধানটা হইল মানুষের মতো মানুষ হওয়া। পড়াশোনা শুধু চাকরি বাকরির লেগা না, পড়াশোনা করায় মানুষের মতো মানুষ হওয়ার লেগা। ছেলেরা পড়াশোনা করাইতে আসি যাতে করে মানুষের মতন মানুষ থাকে, একটু সভ্যের থাকে। মেয়েরা পড়াশোনা করাইতে আসি যাতে করে মানুষের মতন মানুষ থাকে, যাতে করে একটু সভ্যের থাকে, যাতে করে একটু সাংসারিক হয়। আসলে সবার দ্বারা সবকিছু সম্ভব না, সবার দ্বারা সবকিছু হয় না। তাই যারা ফেল করছে
তাদেরকে অকথ্য ভাষায় কথা বলবেন না, তাদেরকে লজ্জা দিবেন না। তারা ইচ্ছা কইরা হয়তো বা ফেল করে নাই, ইচ্ছা কইরা ফেল করে নাই, কেউ চায় না ইচ্ছা কইরা ফেল করতে। যাই হোক, হয়তো বা শয়তানের দোকায় ফইরা একটু মোবাইল টোবাইল চালাইছে, ওইটা করছে হিটা করছে। আসলে সবার দ্বারা সব কিছু হয় না। যাই হোক, যারা ফেল করছে তাদের জন্য শুভকামনা, যারা পাস করছে তাদের জন্য শুভকামনা। শুভকামনা সব কিছুর জন্য বললাম কি কারণে? কারণ যে ফেল করছে তারও হয়তোবা ভবিষ্যৎ কোনো না কোনো ভাবে উজ্জ্বল, ভবিষ্যৎ কোনো না কোনো ভাবে সাকসেস হইব, এইভাবে না এইভাবে। যারা পাস করছে তাদের ভবিষ্যৎও হয়তোবা কোনোভাবে সাকসেস হইব, আর যারা ফেল করছে তারাও হয়তোবা কোনো না কোনো ভাবে সাকসেস হইব। আসলে অনেকে চেষ্টা কইরও ব্যর্থ হইয়া গেছে, অনেকে অধিক চেষ্টা কইরও ফেল করছে। ওই যে কথায় আছে না, শুধু চেষ্টাই সফলতার মূল না, আসলে চেষ্টার সাথে সাথে ভাগ্য থাকতে হয়। অনেক মানুষ চেষ্টা করে, অনেক চেষ্টা করে, কিন্তু ভাগ্যের কাছে হেরে যায়। যেমন আমি অনেক চেষ্টা করছি, অনেকবারই ভাগ্যের কাছে হেরে গেছি। অনেক পরিশ্রম করছি কিন্তু সফলতার দেখা পাই নাই, ভাগ্যের কাছে হেরে যাওয়ার কারণে।